নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সামনেই কিন্তু জন্মাষ্টমী, আর সেই জন্মাষ্টমী উপলক্ষে আমরা নানান ধরনের মিষ্টি রেসিপি তৈরি করে থাকি। আজকে তৈরি করব ছানার পায়েসের রেসিপি। এইভাবে ছানার পায়েসটা আপনারা তৈরি করে কিন্তু ভোগ লাগাতে পারেন। তো চলুন কিভাবে তৈরি করলাম এই ছানার পায়েসের রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই গ্যাসটা জ্বালিয়েই এখানে আমি দিয়ে দিলাম 1 কিলো পরিমাণ দুধটাকে আমি কিন্তু ভালো করে জাল দিয়ে ছানা তৈরি করে নেব। আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি ছানা তৈরি করার জন্য, আর 600 গ্রাম দুধ নেব এখানে ক্ষীরটা তৈরি করার জন্য। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো দেখে বুঝতেই পারলেন প্রথমেই কিন্তু আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপরে একটা কাপের মধ্যে আমি কিছুটা ভিনিগার আর কিছুটা জল মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে ছানাটা কাটিয়ে নিয়েছি। আপনারা যদি ভিনিগার দিয়ে না কাটান তাহলে কিন্তু আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন, মানে পাতি লেবুর রস দিয়েও কিন্তু আপনারা ছানাটা কাটিয়ে নিতে পারেন, যার যেরকম সুবিধা হবে। এরপরে কিন্তু আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি, মানে ছানার যে জলটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেবো, আমার ওটা কোনো কাজেই লাগবে না। তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল বেরিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এই জলটা কিন্তু আমি ফেলে দেব। এরপরে ছানাটাকে কিন্তু ভালো করে আমি জলটা ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে নেওয়ার পরে আবারও আমি ভালো করে ফ্রেশ জল দিয়ে ছানাটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি। যেহেতু ছানার মধ্যে অনেকটা পরিমাণে টক ভাব রয়েছে, তার জন্য কিন্তু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়ে 2-3 বার করে তারপরে আবারও জলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে এরকমভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু এটা ছানার পায়েস তার জন্য কিন্তু খুব বেশি ডলে ডলে মাখার দরকার নেই। আমরা যেরকম রসগোল্লা তৈরির সময় হাতের চেটো দিয়ে খুব ভালো করে ডলি, সেরকমভাবে কিন্তু একদমই দরকার নেই। মানে একটুখানি চটকে নিতে হবে যাতে ছানার যে ছাড়া ছাড়া ভাবটা সেটা যেন কাটিয়ে একটুখানি নরম ভাব চলে আসে, সেই পর্যন্ত কিন্তু একটুখানি ভালো মতো হাত দিয়ে চটকে নিতে হবে। এইদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 600 গ্রাম মতো দুধ। আমি আগেই বলেছিলাম ক্ষীর তৈরির জন্য আমি 600 গ্রাম দুধ দিয়েছি। এরপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আমুল দুধ। আমুল দুধটা দিলে কিন্তু দুধটা বেশ ভালো মতো ঘন হয়ে যায়, আর এর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমুল দুধটা দিয়ে অল্প অল্প করে দিলাম, আর অল্প অল্প করে কিন্তু গুলে নিয়েছি। তো দেখুন আবারও কিছুটা সময় জাল দিয়ে নিয়েছি, আর কিছুটা সময় জাল দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 200 থেকে 250 মতো চিনি। আমি এখানে আমার পরিমাণ মতো দিলাম, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। এরপরে চিনিটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা ছানাগুলো, মানে হাত দিয়ে যে চটকে রেখেছিলাম আগেই বললাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে এরমভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা দলা না হয়ে থাকে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু আবারও আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে কাজু বাদাম, আর দিয়ে দিলাম কিশমিশ, আমন্ড, আর দিয়ে দেবো পেস্তা। আপনাদের কাছে যত রকম ড্রাই ফ্রুট আছে আপনারা দিতে পারেন। আমি এইখানে এরকমভাবে দিলাম, দেখে বুঝতেই পাচ্ছেন। ড্রাই ফ্রুটটা দিয়ে আবারও আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য কিন্তু আমি এলাচটাকে একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম। যেহেতু ছানার পায়েস একটা কেমন একটা গন্ধ ছাড়ে, তার জন্য কিন্তু এলাচটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো দেখুন এলাচটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর আমার ছানার পায়েস কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। একটু ঘন ঘন যখন হয়ে যাবে তখন কিন্তু বুঝবেন একেবারে এটা তৈরি। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই জন্মাষ্টমীতে কিন্তু এইভাবে ছানার পায়েসের রেসিপিটা তৈরি করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে।
বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ছানার পায়েসের রেসিপিটা ভীষণ পছন্দ করবে। বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করবেন। এই ছানার পায়েসের রেসিপিটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আমি খুব সাধারণভাবেই তৈরি করেছি এই ছানার পায়েসের রেসিপিটা। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।